নমস্কার, রেভ স্পোর্টস বাংলায় আপনাদেরকে সবাইকে স্বাগত। রোহান আর দেবাশিস একটু আগে জিজ্ঞেস করছিল কতটা গরম। মোটামুটি যদি ডিমের অমলেট বাইরে গিয়ে ডিমটা ফেটে ফ্রাই প্যানটা দিয়ে দেন হয়ে যাবে, মানে এরমই গরম। শুভায়ন তার মধ্যে একটা হাফ হাতা জামা পরে ব্রেভারি দেখাচ্ছে, ও চিরকালই ওর মধ্যে এই জিনিসটা আমি দেখি। বাট জেনুইন গরম, জোকস অ্যাপার্ট, সিরিয়াস গরম। এখানে লোকে আজকে 39 ডিগ্রিতে বলছে বেশ প্লেজেন্ট ওয়েদার, তাহলে বুঝতে পারছেন তো কিরকম সুন্দর ওয়েদার এখানে। বাট তাপটা কিন্তু পলিটিক্যাল তাপ ইন্ডিয়া পাকিস্তানের জন্য। এবং আমরা দুজনে এটাই আলোচনা করছিলাম প্লেনে বসে, যে আমি 25 বছর ও 15 বছর ক্রিকেট কাভার করছি, হয়তো 10 বছর এইরকম ম্যাচ কিন্তু আমরা কাভার করিনি। এরকম একটা অদ্ভুত পরিস্থিতি, থমথমে একটা পরিস্থিতি, ক্রিকেট নিয়ে কোনো উন্মাদনা নেই, অন্য রকমের অনেক অ্যাংজাইটি, এইরকম ম্যাচ কিন্তু না তুই না আমি কাভার করেছি। বরিদা, আমরা কোভিড এর টাইমে যখন একটা নতুন আমাদের সামনে সবকিছু এলো, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, টেস্টিং, প্লেয়ারদের কোভিড ধরা পড়ছে, আলাদা আলাদা থাকছে, এটাও কিন্তু একটা আলাদা একদম স্কেরি একটা ব্যাপার ছিল সবার জন্যই। বাট এই জিনিসটা না একটা প্রেসার কুকার, তুমি যদি দুবাইকে এই টাইমে গরমের প্রেসার কুকার বলো, এশিয়া কাপটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা একটা প্রেসার কুকার। যে একে তো ওই প্রেসার কুকারের সিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, আর প্রেসার কুকার যাকে যেই ভিতরের যেই প্রেসারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু প্লেয়াররা ফিল করতে পারছে। অ্যাবসলিউটলি, মানে তুমি আজকে ভাবো না, তুমি যতই বলো এটা একটা ক্রিকেট খেলা, এটা তো ক্রিকেট খেলা নয়। এই যে ধরো যে ম্যাচটা বয়কট করা উচিত, তুমি কি ভাবছো প্লেয়াররা এগুলো শোনে না? যে প্লেয়াররা এগুলো জানে না? সবাই জানে। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ডিসিশন, বিসিসিআই সেটা ফলো করছে, প্লেয়াররা সেটা ফলো করছে। তাদের 1% তো তুমি এটাতে বলতে পারো না ভাই তোমরা কি করছো, তারা তাদের কাজটা করছে। আজকে যদি একটা গভর্নমেন্ট তোমাকে এক নির্দেশ দেয়, তুমি সেটা করছো। আমরা অ্যাজ জার্নালিস্ট আমরা আমাদের প্লেয়ারদেরকে সাপোর্ট করতে এখানে এসেছি। সো দোষটা বা গুণটা এটা কারোরই নয়, এটা একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভারতের একটা গ্লোবাল পজিশনিং আছে, ভারত সেইটা পজিশনিংটা সেফগার্ড করতে খেলছে। আমি 1%ও তাতে ভুল দেখি না, আমি বারবার বলছি। কিন্তু প্লেয়ারদের পার্সপেক্টিভ থেকে তুমি যখন মাঠে নামছো, তুমি এটা জানো যে আমি হারলে আমাকে বলা হবে তুমি পাকিস্তানের কাছে হেরে গেলে, আর যদি আমি খেলি তাহলে আমার বলা হবে তুমি বয়কট করে দিলে না কেন, তুমি হ্যান্ডশেক করছো কেন, তুমি ভাই ওদেরকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছ না কেন, তুমি ওদেরকে দেখে হেঁটে চলে যাচ্ছ না। অনেক অদ্ভুত ব্যাপার। সূর্য কুমার যাদব সেদিনকে যখন মহসিন নাকভির সাথে হ্যান্ডশেক করেছেন, উনি কি মহসিন নাকভির সাথে হ্যান্ডশেক করেছেন নাকি? একবারও করেননি। উনি এসিসি চেয়ারম্যানের সাথে, সেটা যদি গাছকেও দাঁড় করিয়ে দেওয়া হতো তাহলে উনি হ্যান্ডশেক করতেন। প্রবলেমটা এটাই শুভায়ন, এই প্লেয়ারগুলোকে তুমি কতটা প্রেসারে ফেলবে এই ম্যাচটা। এই যে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়ে গেছে না, আমি এটা আগে দেখি। মেবি 2003-এর 1999-এর ওয়ার্ল্ড কাপ এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অফ কার্গিল এবং 2003-এর ওয়ার্ল্ড কাপ যেটা সচিন জিতিয়ে দিয়েছিল, এই দুটো খেলা ছাড়া এইরকম পরিস্থিতি আগে হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট ইভেন আমার মনে আছে যখন কাজে মুম্বাই অ্যাটাক যখন হয়েছিল, এটার পরেও যখন আইসিসি টুর্নামেন্টে খেলা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের, তখনও কিন্তু এই জিনিসটা ছিল, মুম্বাই অ্যাটাক, তাজ, এই না সেই না। কিন্তু যেহেতু অনেকটা ফিজেল আউট হয়ে গেছিল ওই ইনসিডেন্টের পরে, অনেকটা টাইমের পরে খেলাটা হয়েছিল, এটা কিন্তু জাস্ট কিছু মাসের গ্যাপ। আর ওই মেমোরিটা সবার মাথায় এখনো আছে, ওই যে ছবিগুলো আমরা দেখেছিলাম, ভিডিওগুলো দেখেছিলাম, এখনো সেই পেনটা আছে। বাট সেই পেনটার যে ট্রান্সফারটা করা হচ্ছে প্রেসারটা ইন্ডিয়ান প্লেয়ারদের, এটা কিন্তু এই খেলাটা অপারেশন সিন্দুর পার্ট 2 নয়, এটা পরিষ্কার বলে দেওয়া। আমরা এখানে অপারেশন সিন্দুর পার্ট 2 করতে আসি। রাইট। কেউ যদি মনে করেন আমাদের প্লেয়াররা সেই আমরা যদি লাফাই দুবাই স্টেডিয়ামের সামনে যে আমরা অপারেশন সিন্দুর পার্ট 2 করতে এসেছি, তাহলে সবকটা ভিকটিমের ফ্যামিলি, ভিকটিম, ওদের জন্য খুব ডিসরেসপেক্টফুল হবে। এটা নয়, আমি বারবার বলছি এই জিনিসটা নয়। সো আমাদেরকে এই কথাটা মাথায় রেখে আমাদের কাভারেজ করতে হবে। এটা এই প্লেয়াররা ক্রিকেট খেলতে এসছেন, তাদের ওপর এই দায়িত্বটা বর্তায় না। কেউ যদি মনে করেন এই দায়িত্বটা তাদের ওপর বর্তাচ্ছে, তারা ভুল ভাবছেন। সো দের ইজ অ্যাবসলিউটলি নো ওয়ে দে আর রেসপন্সিবল ফর এনি অফ দ্যাট। হ্যাভিং সেড দ্যাট, তারা এই প্রেশার থেকে বাইরে যেতে পারবেন না, বাইরে যাওয়া সম্ভব নয়। কারণ এমনই একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের মাথাতেও এটা থাকবে যে কারণে এই রবিবারের খেলাটা লোক আসবে না এই যে জিনিস, সব আলটিমেটলি ভর্তি হয়ে যাবে, কিন্তু সবাই দেখতে চায় খেলাটা হবে কি হবে, তো শেষ পর্যন্ত কোনো অন্য কিছু হয়ে যাবে না। চারটে স্টুডেন্ট আমি দেখলাম সুপ্রিম কোর্টে পিআইএল ফাইল করে দিয়েছিল যে তার সেটা কোয়াস্ট হয়ে গেছে, সুপ্রিম কোর্ট সরেনি, শুনবেও না। সুপ্রিম কোর্ট এটা শুনবেও না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কল। আজকে তুমি যদি লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ইন্ডিয়া পাকিস্তান খেলে, তুমি বলবে কি আমেরিকা ওটা বন্ধ করে দাও? মানে বোকা কথা বলারও তো একটা সীমা থাকে। বাট পয়েন্টটা হলো খেলাটা একটা অদ্ভুত পরিস্থিতিতে হচ্ছে, আমরাও রেসপন্সিবলি রিপোর্টিং করব। কারণ আমাদের দেখো, আমি এটা বারবার বলছি, যদি ভারত হেরেও যায়, আমরা কিন্তু এখানে আমাদের প্লেয়ারদের
কন্টিনিউয়াস সাপোর্ট করবো, সেটা আমি বলে দিচ্ছি। কারণ আপনি যদি তাদের পার্সপেক্টিভ থেকে ভাবেন, এটা তাদের কাজ, ঠিক যেরকম আপনি অফিস যান, আমি আমার কাজ করি, এটা তাদের কাজ। সেই কাজে ভালো খারাপ দিন যেতে পারে। ভারত ওভারওয়েলমিং ফেভারিট, নো ডিবেট, বাট ক্রিকেট খেলায় যে কোনো কিছু হতে পারে, আমাদেরকে সেটা মাথায় রেখে কভারেজটা করতে, স্পেশালি এই ফরম্যাটটা, স্পেশালি এই ফরম্যাটটা। লাস্ট দুটো প্রশ্ন সুভাষ করে আমরা বিকেলবেলা আইসিসি একাডেমিতে যাব, সেখান থেকে তুমি আর আমি আরেকটা বাংলা চ্যাটও করব। বাট দুটো প্রশ্ন, ইন্ডিয়া স্টার্ট ফেভারিটস একদম, নো ডাউট। মানে আমাদের এই ভিডিওটা যতজন দেখছে সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি গিয়ে আমরা মাইক ধরি আর বলি কি ইন্ডিয়া ফেভারিট না পাকিস্তান ফেভারিট, একজনও বলবে না যে পাকিস্তান ফেভারিট। বাট পাকিস্তানের বরিয়াদা, এটা মানে আমি জবের থেকে খেলা দেখছি, তুমি হয়তো সেই টাইম থেকে কভারও করছো, পাকিস্তানকে যখনও বলা হয় না যে আরে বেকার টিম, অর্ডিনারি টিম, তখন এটা হঠাৎ করে তখনই বলে দেবে আরে ঠিক আছে বলছো তো আমরা এই জায়গা জিতে দেখি। কারণ প্রেশার নেই না, আজকে ভারতের ওপর সমস্ত প্রেশারটা আছে, কারণ ভারত ফেভারিট, ভারতকে জিততে হবে। কেউ পাকিস্তানকে বলছে না ওরা ফেভারিট, জিততে হবে। সো আমি আজকে পাকিস্তান যখন মাঠে নামবে, তারা ভাবে আমরা তো ফেভারিট নয়, আমরা তো আন্ডারডগ। এই যে আন্ডারডগ পরিস্থিতিটা অনেক সময় জিনিসটাকে ইজি করে দেয়। ফাইনালি যেটা এই যে টিকিট নিয়ে হচ্ছে, তোমার কি মনে হয় মাঠ ভরবে? আমার তো মনে হয় মাঠ। এসিসি একটা ভুল করে দিয়েছে আমার মনে হয়, যে ইন্ডিয়া ওমান, পাকিস্তান ওমান, ইন্ডিয়া ইউএই, এইটার সাথে এটাকে যে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের সাথে যে ক্লাব করে প্যাকেজ সিস্টেম বের করেছিল, সেটা হয়তো একটু ব্যাকফায়ার করে গেছিল। বাট দে হ্যাভ রিয়েলাইজ লাস্ট 3-4 এখন ইন্ডিভিজুয়াল বিক্রি করছে। প্যাক থাকবে, ইন্ডিয়া পাকিস্তানের অনেক টেকার্স থাকে, হয়তো আমরা তো দেখলাম কলকাতা থেকেও লোকজন এসছে, আর বাইরে অন্য জায়গার থেকেও আসবে। আমাকে কলকাতা ইমিগ্রেশনে লোকটিও বলছিল যে লাস্ট 2-3 দিনে অনেকটা ট্রাফিক বেড়ে গেছে, মানে এবং আমরাই তো দেখলাম মহেশ পাঞ্জাবি এবং তার দল। বাই দ্য ওয়ে, এবার আমরা শেষ করি, কারণ আমাদের বাকি সবাই এসে গেছে, গার্গিরও ব্যাগেজ নেওয়া হয়ে গেছে। সো আপনারা দেখতে থাকুন, আমরা আইসিসি একাডেমি থেকে বিকেলবেলা সুভায়নের আমি আবার জয়েন করব।